আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালেরমো শহর থেকে। রোমানিয়া নিয়ে আজকে কথা বলবো। রোমানিয়াতে যারা আপনারা ফাইল জমা করতে চাচ্ছেন, বিশেষ করে বাংলাদেশ থেকে, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, এবং যারা অলরেডি ফাইল সাবমিট করে ফেলছেন, অনলাইন হয়ে গেছে, আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন, দিল্লি অ্যাম্বাসিতে আপনারা ইন্টারভিউ দিবেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। এবং ভিডিওর একটা পর্যায়ে আমি কথা বলবো, বিশেষ করে আপনারা যারা একেবারে রোমানিয়াতেই আসতে চাচ্ছেন, তাদের আসলে করণীয় কী এবং কারা সহজেই রোমানিয়াতে আসতে পারবেন। আপনারা সকলেই জানেন যে এই মুহূর্তে রোমানিয়া হচ্ছে ফুল সেনজেন একটা কান্ট্রি, ইভেন তাদের অর্থনীতি অনেকটাই স্ট্রং। সো রোমানিয়া আমাদের একটা স্বপ্নের কান্ট্রি, এটা নিঃসন্দেহে বলা যায়। সেটা লাস্ট 5 বছর যাবৎ হয়ে আসতেছে। এটা নিয়ে বেশ কথা হয়েছে আমাদের মধ্যে যে রোমানিয়ার ভিসা হয়তো আমাদের জন্য অফ করে দিবে বা বন্ধ হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ এরকম হয়নি। এখনও পর্যন্ত রোমানিয়ার ভিসা রেশিও বেশ ভালো। দিল্লি অ্যাম্বাসির যে তথ্য সেই অনুযায়ী এখনও পর্যন্ত অনেক ভালো। বিশেষ করে যারা ইন্টারভিউ দিচ্ছেন, আপনারা যারা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা এই বিষয়টা খুব ভালো করেই জানেন যে রোমানিয়ার ভিসা রেশিও কেমন ছিল আর বর্তমানে কেমন অবস্থায় রয়েছে। সো যাই হোক, এখন বলি যে বাংলাদেশ থেকে আপনারা যারা রোমানিয়ার জন্য ফাইল জমা করতে চাচ্ছেন, কাদের জন্য এই মুহূর্তে সবচাইতে বেটার হবে। প্রথম যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে, রোমানিয়াতে আসতে চাচ্ছেন তাদের মধ্যে আপনার এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে অভিজ্ঞতা, কাজের অভিজ্ঞতা। আপনাদের কোনো একটা দক্ষতা রয়েছে, আপনারা নিঃসন্দেহে রোমানিয়ার জন্য আপনার ফাইলটা বাংলাদেশ থেকে জমা করতে পারেন। এবং যারা আপনারা গার্মেন্টস সেক্টরে রয়েছেন, আমি প্রিভিয়াস ভিডিওতেও বলছি, একটা ভিডিওতে বলছি আপনাদেরকে, যারা 5 বছর বা 10 বছর যাবৎ আপনারা গার্মেন্টসে কাজ করতেছেন, তাদের যে অভিজ্ঞতা রয়েছে, আপনারা চাইলেই কিন্তু রোমানিয়ার জন্য নিঃসন্দেহে ফাইল জমা করতে পারেন। এখানে বিন্দুমাত্র সন্দেহ নেই যে আপনার ভিসা হবে না, 100% আপনি ভিসা পেয়ে যাবেন। তো কি হলো, বাংলাদেশ থেকে যদি আপনি এই মুহূর্তে ফাইল জমা করতে চান রোমানিয়ার জন্য, তাহলে আপনার অবশ্যই দক্ষতা থাকতে হবে। এবং অ্যাজ এ জেনারেল ওয়ার্কার হিসেবে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন, ভিসা রেশিও যথেষ্ট ভালো রয়েছে। তবে হ্যাঁ, একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে ইন্ডিয়ান ভিসা। আপনার 100% ইন্ডিয়ান ভিসা করার মতো যদি কনফিডেন্স থাকে, দেন আপনার ফাইলটা আপনি বাংলাদেশ থেকে সাবমিট করতে পারেন। আর যদি আপনার ভিসা করতে না পারেন, অর্থাৎ ইন্ডিয়ান ভিসা করতে না পারেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার সময় যাবে, আপনার ওয়ার্ক পারমিট বাবদ যে টাকাটা আপনার এজেন্টকে দেবেন সেটা যাবে, হ্যাঁ, এবং আপনি ভিসাটাও পাবেন না। এভরিথিং ইজ লস্ট। সো একটু ভেবে চিন্তে আপনার ফাইলটা জমা করবেন যে আপনি কি আসলেই ইন্ডিয়ান ভিসাটা করতে পারবেন কিনা, সেটা হোক ডাবল এন্ট্রি বা মেডিকেল ভিসা। সো ইন্ডিয়ান ভিসাটা এনশিওর করার পর আপনার ফাইলটা আপনি সাবমিট করেন, আশা করি আপনি 100% ভিসা পেয়ে যাবেন। তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। বাংলাদেশের অবস্থা ওভারঅল যদি আমি বলি, সেটা হচ্ছে ভিসা রেশিও ভালো, আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন, খুব দ্রুত ওয়ার্ক পারমিট পাবেন। যাদের বিশেষ করে দক্ষতা রয়েছে, জেনারেল ওয়ার্কার হিসেবে একটু ধৈর্য ধরতে হবে, যেহেতু সেনজেন একটা কান্ট্রি। সো তো আপনারা এজ এ জেনারেল ওয়ার্কার হিসেবেও অ্যাপ্লিকেশন করতে পারেন, আর দক্ষতা যাদের রয়েছে তারা তো অবশ্যই অ্যাপ্লিকেশন করবেন। এখন আমি আপনাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে, মিডল ইস্ট থেকে, বিশেষ করে কাতার এবং কুয়েত, যে বায়ারা আপনারা এখানে অবস্থান করতেছেন, আপনাদের জন্য গ্রেট অপরচুনিটি। আমি সবসময় বলি আপনাদেরকে, রোমানিয়া হচ্ছে সবচাইতে ভালো আপনাদের জন্য, বিশেষ করে ইউরোপে মুভ করবেন যারা চিন্তা করতেছেন তাদের জন্য। আমি একটা ভিডিওতে বলছি যে পর্তুগাল আপনারা চুজ করতে পারেন, বাট পর্তুগাল যদি আমি ওভারঅল চিন্তা করি, তাহলে পর্তুগালের চেয়ে বেটার রোমানিয়া। কেন রোমানিয়া সবচেয়ে বেটার, সেটা হচ্ছে পর্তুগালে কাজের খুবই ক্রাইসিস রয়েছে, তাদের আবাসন খাতের ক্রাইসিস রয়েছে, যেটা আপনি সম্পূর্ণই রোমানিয়াতে ফেস করবেন না। এবং স্যালারির কথা যদি বলি, পর্তুগালে আপনি ওভারঅল আপনি থাকা এবং খাবার যদি আমি বাদ দিই, তাহলে ওভারঅল আপনি 60 থেকে 70 হাজার টাকা ইনকাম করতে পারবেন, এর বেশি আপনি পারবেন না। কিন্তু রোমানিয়াতে যদি আপনি সরাসরি একটা কোম্পানিতে আসেন, আপনি খাবার পাচ্ছেন ফ্রি, থাকার জায়গা পাচ্ছেন ফ্রি, একেবারে নিঃসন্দেহে 1 লক্ষ টাকার উপরে আপনি বাড়িতে পাঠাতে পারবেন বা সেভ করতে পারবেন। সো পর্তুগালের তুলনায় রোমানিয়া অনেক বেটার। এবং ভিসা রেশিওর কথা যদি আমি বলি, তাহলে রোমানিয়ার ভিসা রেশিও পর্তুগালের চেয়ে অনেক ভালো। বিশেষ করে আপনারা যারা কাতার কুয়েত থেকে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, নিঃসন্দেহে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর যে দেশটার কথা বলবো সেটা আমি বারবার বলছি, আবার বলতেছি, যে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে যে প্রবাসী ভাইয়েরা রয়েছেন, দীর্ঘদিন যাবত আপনারা চিন্তা করতেছেন যে আমরা ইউরোপে মুভ করব, আপনাদের জন্য গ্রেট অপরচুনিটি হচ্ছে রোমানিয়া। ইতিমধ্যে আপনারা জানেন যে মালয়েশিয়া থেকে প্রচুর প্রচুর ভাইয়েরা রোমানিয়াতে আসছে। তারা এখন ইতালির মতো দেশ বা পর্তুগাল, স্পেনে কিন্তু অলরেডি
তারা স্থায়ী হয়ে গেছে, তারা অনেকেই আমার পরিচিত রয়েছে যারা গ্রিন কার্ড পেয়ে গেছে। তো এই যে ব্যাপারটা, আপনারা যারা এখনও সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন যে আমি কি করব, আদৌ কি এটা সম্ভব কিনা, একেবারে পানির মতো সহজ একটা ব্যাপার। আপনারা যারা মালয়েশিয়াতে আছেন, সিঙ্গাপুরে আছেন, কাতার এবং কুয়েতের মতো আপনাদের জন্য গ্রেট অপরচুনিটি রোমানিয়া এবং বিশ্ব রেশিও কিন্তু একেবারে 100%-এর মধ্যে 100%ই বলা যায়। যেহেতু আপনারা অলরেডি একটা দেশে কাজ করতেছেন, আপনাদের দক্ষতা রয়েছে, সো এটাকে কাজে লাগান, এখনও পর্যন্ত আপনাদের জন্য সবচাইতে বেস্ট অপশন হচ্ছে রোমানিয়া। আর দেশের বাইরে যে বাংলাদেশি বায়ার আপনারা কাজ করতেছেন প্রবাসী হিসেবে, আপনারা এই ব্যাপারটা একটু ইজিলি চিন্তা করেন বা একটু সহজভাবে চিন্তা করেন যে বাংলাদেশে যে বায়েরা বেকার অবস্থায় ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে, বিশেষ করে রোমানিয়ার, তারা কতটা সাফার করে, কতটা অপেক্ষা করে একটা ভিসার জন্য। একটা ওয়ার্ক পারমিট আসতে অনেক সময় দেখা গেছে 7 থেকে 8 মাস চলে যায়, কারো ক্ষেত্রে 1 বছরও চলে যায়। তারপর একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে আরও 5 থেকে 6 মাস, এরকম করতে থেকে 1.5 থেকে 2 বছর চলে যায়। তখন যদি ভিসাটা রিজেক্ট হয়, বিশেষ করে বাংলাদেশের কথা বলতেছি, হ্যাঁ, এটা মানসিকভাবে এবং পারিবারিক বা অর্থনৈতিকভাবে বিপর্যয় একটা ব্যাপার। তো সেক্ষেত্রে আপনারা যারা বাংলাদেশি রয়েছেন, আপনারাও বাংলাদেশি, যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন তারাও বাংলাদেশি, কিন্তু আপনাদের জন্য স্পেশাল অফার এটা। হ্যাঁ, আপনাদের দক্ষতা রয়েছে, সেই দক্ষতাকে কাজে লাগান। আপনারা চাইলে ইউরোপে খুব সহজেই চলে আসতে পারবেন। আপনি মাসে হয়তোবা সিঙ্গাপুরে 12 টাকা আর্ন করেন, হয়তোবা মালয়েশিয়াতে 12 টাকা আর্ন করেন, কাতার কুয়েতে 12 টাকা আর্ন করেন, হ্যাঁ সেটা ঠিক। কিন্তু আমি যেহেতু এখন ইউরোপে থাকি, এখানে আপনি যেই রকম জীবনের মান পাবেন, এরকম প্রাকৃতিক সৌন্দর্যের একটা দেশ পাবেন, এরকম আপনি নিজের স্বাধীনতা পাবেন, ঠিক পাশাপাশি আপনার যে অর্থনৈতিক যে ব্যাপারটা সেটাও আপনি পাবেন। সেটা কেমন? এই যে এখন আমি আমার এরিয়ার কথা বলি, আমি যে এরিয়াতে আছি, সামার টাইম চলতেছে, এই জায়গাতে এমনও লোক রয়েছে, এমনকি আমি প্রায় 80% লোককে চিনি যারা 2টা কাজ করে প্রতিদিন, একটা সকালে, একটা বিকাল থেকে রাত্রে 1টা বা 12টা পর্যন্ত, প্রতিদিন 90 থেকে 80 ইউরো বা 100 ইউরো পর্যন্ত ইনকাম। যদি 26 দিন আপনি ইনকাম করেন, তাহলে চিন্তা করেন বাংলাদেশি টাকায় কত টাকা হয় বর্তমানে। 142 টাকা রেট ইউরো। সো এটা অবিশ্বাস্য একটা ব্যাপার যে আপনি অর্থনৈতিকভাবে কতটা সাপোর্ট পাবেন এই ইউরোপে। সো কেন আসবেন না ইউরোপে, কেন আসবেন না? আপনাদের জন্য সবসময় আমি ওয়েলকাম করি। যারা আপনারা দেশের বাইরে রয়েছেন, আপনাদের জন্য সবসময় ওয়েলকাম ইউরোপ। আপনারা প্রথম টার্গেটই নেন যে আমি ইউরোপে যাবো, আমি রোমানিয়াতে চুজ করবো, রোমানিয়াতে কাজ করবো। এবং যদি আপনার অর্থনৈতিক দিক ভালো থাকে, চিন্তা করেন যে আমার প্রতি মাসে মাসে হয়তো বা আমার বাড়িতে টাকা না পাঠালে চলবে, আপনি স্পেনে চলে যাবেন, স্পেনে 2 বছরে আপনি কাট করে নিতে পারবেন। খুব সহজ একটা ম্যাটার। যাই হোক, ওভারঅল হচ্ছে বাংলাদেশি হিসেবে যারা আপনারা ইউরোপে আসতে চাচ্ছেন, বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করতে পারেন এবং দেশের বাইরে থেকেও অ্যাপ্লিকেশন করতে পারেন। ভিসা রেশিও দিল্লিতেও ভিসা রেশিও ভালো, কাতারের দোহাতে ভিসা রেশিও ভালো, এবং কুয়েত সিটিতে ভিসা রেশিও ভালো, কুয়ালালামপুরে ভিসা রেশিও ভালো, এবং সিঙ্গাপুর সিটিতেও ভিসা রেশিও অনেক ভালো। যেটা আমি আপনাদেরকে 100% বলতে পারি যে 100-এর মধ্যে 100ই আপনারা ভিসা পাবেন। বাংলাদেশের ক্ষেত্রে কিছুটা ডিফারেন্ট রয়েছে, কারণবশত আপনার ভিসাটা হয়তো বা রিজেক্ট হয়ে যেতে পারে। সেটা বিভিন্ন কারণে হতে পারে। যদি তাদের প্রশ্নগুলো একেবারে আপনি না বোঝেন বা সঠিক উত্তরগুলো আপনারা না দিতে পারেন, দেন আপনার বিষয়টা রিজেক্ট হয়ে যেতে পারে। কিন্তু যারা সিঙ্গাপুরে রয়েছেন, আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা একেবারেই কম যদি আপনার ওভারঅল ডকুমেন্টসগুলো সঠিক থাকে। মালয়েশিয়াতেও সেম, কাতারেও সেম, এবং কুয়েত সিটি থেকে কুয়েত থেকেও সেম। আপনারা নিঃসন্দেহে আপনাদের যে ফাইলটা রয়েছে সেটা সঠিক, যারা প্রিভিয়াস কাজ করার অভিজ্ঞতা রয়েছে, অর্থাৎ রোমানিয়া শুধু না, ইউরোপে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, ইউরোপে লোক পাঠাইছে, এরকম যদি এজেন্সি আপনারা পান, আপনাদের ফাইলটা জমা করতে পারেন চোখ বুঝে। রোমানিয়ার জন্য চোখ বুঝে আপনারা ফাইল জমা করতে পারেন। বাংলাদেশ থেকে করতে পারেন, আমি বারবার বলতেছি। কারা করতে পারেন? যাদের 100% আত্মবিশ্বাস রয়েছে যে আপনি ইন্ডিয়ান ভিসা করতে পারবেন এবং আপনার কাজের দক্ষতা রয়েছে, তাদেরকে আমি প্রায়োরিটি দিচ্ছি। অ্যাজ এ জেনারেল ওয়ার্কার হিসেবে আপনারাও আপনাদের ফাইলটা প্রসেসিং করতে পারেন। তবে হ্যাঁ, আপনার যদি সঠিক মাধ্যম পান, দেন আপনার ফাইলটা সাবমিট করেন। কারণ জেনারেল ওয়ার্কার এবং দক্ষতার যে ব্যাপারটা, দুজনকেই ভিসা দিচ্ছে। যতটুকু আমি দিল্লি থেকে নিউজ সংগ্রহ করলাম, এখন ভিসা রেশিও অনেক ভালো, একেবারে রিজেক্ট খুবই কম। যাদের প্রিভিয়াস বিদেশের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে তো ভিসা দিচ্ছি, যাদের বিদেশের অভিজ্ঞতা নাই, অর্থাৎ দেশের বাইরে কাজ করার কোনো অভিজ্ঞতা নাই, তাদেরও ভিসা হচ্ছে। যদি আপনার
কোম্পানি সঠিক হয় এবং আপনার ওভারঅল ডকুমেন্টসগুলো সঠিক থাকে। তো কেন আপনারা এখনও রোমানিয়ার জন্য অ্যাপ্লিকেশন করবেন না? অবশ্যই রোমানিয়া আপনাদের জন্য সবচেয়ে বেস্ট অপশন। আমি বুলগেরিয়ার কথা বলতে পারি, ক্রোয়েশিয়ার কথা বলতে পারি। এই দুইটা দেশের মধ্যে বেশ কিছু ঝামেলা রয়েছে, বেশ কিছু সমস্যা রয়েছে। দেন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা রোমানিয়ার জন্য ফাইল জমা করবেন। রোমানিয়া সবচেয়ে গুড, এখনও প্রচুর বাংলাদেশি ওখানে কাজ করতেছে, হাই স্যালারি, উন্নত জীবনমান, সব দিক দিয়েই সেরা। আপনি চাইলে সেখানেই আপনার লাইফটা একেবারে স্থায়ী করে নিতে পারবেন। আপনি সেখানে স্থায়ীভাবে সেখানে কাজ করতে পারবেন, স্থায়ীভাবে সেখানে যে পার্মানেন্ট রেসিডেন্ট সেটাও কিন্তু আপনি নিতে পারবেন। যদি আপনি চান যে আমি রোমানিয়াতে থাকবো, আপনি সেখানেও থাকতে পারেন। রোমানিয়া টিআরসি পাওয়ার পর পুরো ইউরোপ আপনার জন্য উন্মুক্ত। ইভেন টিআরসি কার্ড হওয়ার আগেও আপনি শুধু ভিসা দিয়েই কিন্তু পুরা ইউরোপ ভিজিট করতে পারবেন। সো কেন না, অবশ্যই আপনার রোমানিয়ার জন্য আপনার ফাইলটা সাবমিট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।